হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো গিয়ে ভারত ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? হুইচ ওয়াজ দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া ফর্মড অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে তৈরি হয়েছে প্রথম কোন রাজ্যটি? তামিলনাড়ু, কেরালা, পাঞ্জাব না অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তরটি হবে গিয়ে অন্ধ্রপ্রদেশ। কি সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ। সর্বপ্রথম ভাষার ভিত্তিতে একটা রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে কত সালে? 1953 সালে অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে তৈরি প্রথম রাজ্য হয়, যেটার ভাষা হলো গিয়ে তেলেগু ভাষাভাষী মানুষের দাবি পরিপ্রেক্ষিতে এই রাজ্যটা তৈরি হয়। কোনটা? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। তারপরে 2 নম্বর, ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম ইনভেডার অফ ইন্ডিয়া? মোহাম্মদ ঘুরি না মোহাম্মদ বিন কাসিম নাকি না তৈমুর না বাবর? সঠিক উত্তরটি হলো গিয়ে মোহাম্মদ বিন কাসিম। এটা হলো গিয়ে সঠিক উত্তর হবে। মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশে আক্রমণ করেছিলেন। ঠিক আছে। তারপরের প্রশ্ন, সেলুকাসের দূত যিনি চন্দ্রগুপ্তের মৌর্যের দরবারে এসেছিলেন তিনি কে? দূত কার ছিল? সেলুকাসের দূত। আর কার দরবারে এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিল। তার নাম কি? তার নাম হলো কি? সঠিক উত্তরটি হবে মেগাস্তিনিস হলো গিয়ে তার নাম। ঠিক আছে। মেগাস্তিনিস তার বই ইন্ডিকাতে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যের বিবরণ দিয়েছে। ঠিক আছে। মেগাস্তিনিসের বই কি? ইন্ডিকা। সেটাতে চন্দ্রগুপ্ত মৌর্যের যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের বিবরণ দিয়েছে। তারপরে প্রশ্ন, শ্রীলঙ্কার পুরনো নাম কি? হোয়াট ওয়াজ দ্য ওল্ড নেম অফ শ্রীলঙ্কা? শ্রীলঙ্কার পুরনো নাম হলো গিয়ে সিলন। কি? সিলন। ঠিক আছে। শ্রীলঙ্কাকে 1972 সালের আগে সিলন নামে ডাকা হতো। 5 নম্বর, ভিটামিনের আবিষ্কার কে করেছিলেন? ভিটামিনের আবিষ্কার করেছিল হলো গিয়ে ফ্রেডরিক ফঙ্ক। তাহলে কে? ফ্রেডরিক ফঙ্ক ভিটামিনের আবিষ্কার করেছে। ঠিক আছে। 1912 সালে ফ্রেডরিক ফঙ্ক ভিটামিনের আবিষ্কার করে। কত সালে? 1912 সালে। তারপরে স্টেইনলেস স্টিল কোন ধাতুর মিশ্রণ? স্টেইনলেস স্টিল ইজ অ্যান অ্যালয় অফ হুইচ মেটাল? কোন ধাতুর? সঠিক উত্তরটি হবে অপশান বি। স্টেইনলেস স্টিলটি আয়রন, ক্রোমিয়াম এবং নিকেলের মিশ্রণ। কি? আয়রন, ক্রোমিয়াম এবং নিকেলের মিশ্রণ। ঠিক আছে। তারপরে কংসা মানে ব্রোঞ্জ ইজ অ্যান অ্যালয় অফ হুইচ মেটাল? ব্রোঞ্জ কোন ধাতুর অ্যালয়? ঠিক আছে। ব্রোঞ্জ হলো গিয়ে মানে কোন ধাতুর? ব্রোঞ্জ কোন দুটো ধাতু মিশে তৈরি হয়েছে? মিশ্রণ কোন দুটো ধাতুর মিশ্রণ? সঠিক উত্তরটি হবে তামা ও টিন। কি? তামা আর টিন। ঠিক আছে। কপার আর টিনের মিশ্রণ হলো গিয়ে ব্রোঞ্জ। নেক্সট, শিকাগো ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ কবে বক্তৃতা দেন? হোয়েন ডিড স্বামী বিবেকানন্দ ডেলিভার হিজ স্পিচ অ্যাট দ্য শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ন? সঠিক উত্তরটি হবে কত সালে দেয়? শিকাগো ধর্ম সম্মেলনে তার স্পিচ হয় 1893 সালে। কত সালে? 1893। ঠিক আছে। স্বামী বিবেকানন্দ 11 সেপ্টেম্বর 1893 সালে শিকাগো ধর্মের সম্মেলনে ঐতিহাসিক ভাষণ দেয়। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়? হোয়েন ডিড দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসেকার টেক প্লেস? সঠিক উত্তরটি হবে 1919 সালে। কত সালে? 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা হয়েছে। 13 এপ্রিল 1919 সালে ব্রিটিশ জেনারেল ডায়ারের নেতৃত্বে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তারপরের প্রশ্ন, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে হয়? হোয়েন ইজ দ্য লার্জেস্ট ডে ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার? সঠিক উত্তরটি হবে 21শে জুন। কবে? 21শে জুন। ঠিক আছে। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে। আর ঠিক মতন পড়াশোনা করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।